আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাছুরের বাদলা রোগ। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে যোগাযোগ করুন অথবা ফেসবুক পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানিয়ে দিন। বাছুরের বাদলা রোগ এটি একটি মারাত্মক রোগ। বিশেষ করে 6 মাস থেকে 1.5 বছর বয়সের বাচ্চা এই রোগে বেশি আক্রান্ত হয় এবং মারা যায়। এই বাদলা রোগটি অত্যন্ত দ্রুত সংক্রমণশীল এবং এই বাদলা রোগে যদি আক্রান্ত হয় তাহলে সকালে আক্রান্ত হলে বিকালে মারা যেতে পারে, বিকালে আক্রান্ত হলে পরের দিন সকালে মারা যেতে পারে। এবং এই বাদলা রোগটি সাধারণত ক্লস্ট্রিডিয়াম পিসিস দ্বারা হয় এবং সেটি খুবই মারাত্মক এবং সেটি ব্ল্যাক কোয়ার্টার রিজিয়নে কিন্তু আক্রমণ করে। ব্ল্যাক কোয়ার্টার রিজিয়নে আক্রমণ করার কারণে অর্থাৎ পেছনের পায়ের উপরের দিকে সেটি ফুলে যায়, বাছুর খুরায়। এবং এই খুরানো অবস্থায় যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন তাহলে চিকিৎসা করলে সম্পূর্ণ ভালো হয়ে যায়। এবং আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন, ডায়াগনোসিস না করতে পারেন, তাহলে এই পিছনে যে জায়গাটুকু ফুলে যাবে মুহূর্তে সেটি সারা শরীরে ফুলে ছড়িয়ে যাবে এবং তার যে রক্ত মাংস এগুলো নষ্ট হয়ে যাবে, পচে যাবে এবং সেটি দ্রুত ব্রেনে পয়জন গিয়ে মারা যাবে। সুতরাং এই যে একটি মারাত্মক রোগটি সেটি এই ক্লস্ট্রিডিয়াম পিসিস দ্বারা হয় এবং সেটি এক জায়গায় ফুলে যাবে এবং সেখানে যদি আপনি চাপ দেন তাহলে পসপস শব্দ করবে, অর্থাৎ ভিতরে বাতাস আছে বা পানি আছে এরকম একটা বোঝা যাবে। তখন যদি আপনি এই অবস্থায় ধরতে পারেন অবশ্যই আপনাকে কেটে দিতে হবে এবং এটি একটি গুরুত্বপূর্ণ। আপনি ডাক্তার আর আসা হয়তো অনেক সময় দেরি হইতে পারে, কিন্তু আপনি যদি প্রাথমিকভাবে এটা জানেন যে এটা কেটে দিতে হয় তাহলে অবশ্যই দ্রুত কেটে দিতে হবে। কেটে দিলে দেখবেন যে সেখান থেকে কোনো রক্ত বের হবে না, ভিতরে কালো রক্ত, পচা রক্ত এবং বুদবুদ আকারের গ্যাস রয়েছে, সেগুলো আপনি টিপে বের করে দিতে হবে। তাছাড়া কেটে দিলে এই পচা গ্যাসযুক্ত রক্ত বের হলে সাধারণত পয়জন বের হয়ে যায় এবং সেই সাথে জীবাণুগুলো মারা যায় এবং জীবাণুগুলো মারা যায় এবং সেগুলো যখন উন্মুক্ত হয়ে যায় ভিতরে জীবাণুগুলো মারা যায়। সেই জন্য চাপ দিয়ে সম্পূর্ণ পচা বিষাক্ত গ্যাসসহ রক্ত বের করে দিতে হবে এবং এর চারপাশে পেনিসিলিন জাতীয় ইঞ্জেকশন দিতে হবে। সাধারণত ওজন অনুযায়ী 100 কেজির জন্য দিতে হয় পেনিসিলিন জাতীয় ওষুধ, প্রোনাফেন 40 বা কম্বিফেন 40। অবশ্যই ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ দিবেন। সাধারণত 4 ভাগের 3 ভাগ মাংসে এবং 1 ভাগ আক্রান্ত স্থানের চারপাশে দিতে হয়। এভাবে আপনার প্রতিদিন 5 দিন দিলে সাধারণত এই বাদলা রোগটি ভালো হয়ে যায়। এই বাদলা রোগটি সাধারণত আপনি যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না দিতে পারেন তাহলে দেখা যাবে সেই পচন ধরে এবং খুব দ্রুত মারা গেছে। তাছাড়া ক্রনিক বাদলা অনেক সময় হয়, যেমন এত তাড়াতাড়ি মারা যায় না, কিন্তু পচন ধরতে ধরতে সেটা হাড় পর্যন্ত চলে যায় এবং এক সময় মারা যায়। সুতরাং ক্রনিক বাদলা হলেও আপনার চিকিৎসার সময় পাওয়া যায়, কিন্তু অ্যাকিউট বাদলা অর্থাৎ যেটা তীব্র বাদলা হয়, পসপস শব্দ করে 105 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, অর্থাৎ জ্বর আসে 105 ডিগ্রি ফারেনহাইট এবং পা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটে, সেই বাদলা বা অ্যাকিউট বাদলা খুবই মারাত্মক হয়। আপনাকে দ্রুত সেই চিকিৎসা নিতে হবে। এটি একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, সুতরাং এই রোগের ভ্যাকসিন রয়েছে। আপনারা 4 মাস বয়সে বাচ্চাকে এই রোগের ভ্যাকসিন দিতে হবে। এই রোগের ভ্যাকসিন সাধারণত 4 মাস পর দিলে তারপর 6 মাস অন্তর অন্তর দিলেই চলবে। সাধারণত 2 বছর নিচের বাছুরগুলো যেহেতু বেশি আক্রান্ত হয়, 2 বছর বা 3 বছর এর নিচের বাছুরগুলোকে দিলেই সাধারণত হবে এবং সেটি 6 মাস পর পর দিবেন। সাধারণত বাদলা রোগের ভ্যাকসিন 5 মিলি চামড়ার নিচে দিতে হয়, অর্থাৎ 5 মিলি চামড়ার নিচে 4 মাস বয়সে দেওয়ার পর 6 মাস অন্তর অন্তর আবার এভাবে দিবেন। আপনার এলাকায় যদি এরকম কোনো বাছুর এই রোগে আক্রান্ত হয়ে মারা যায় তাহলে অবশ্যই সেই বাছুরকে আপনার মাটির নিচে পুঁতে ফেলতে হবে। তা না হলে শেয়াল অথবা কুকুর সেগুলো এই আক্রান্ত বাছুরকে, মৃত বাছুরকে এই রোগটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে। এজন্য বনে জঙ্গলে খালে বিলে সেগুলো ফেলে দেওয়া উচিত নয়। যদি এই
বাদলা রোগে আক্রান্ত হয়ে বাছুরটি মারা যায়, তাহলে ওই এলাকা সম্পূর্ণ ঝুঁকির মধ্যে থাকবে এবং বাছুর কিছুদিন পর পর কোনো এলাকার বাছুর এই রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। সুতরাং ভুলেও কখনো আপনার বাছুরটি মারা গেলে বা কোনো কারণে যদি এই রোগে আক্রান্ত হয়ে মারাই যায়, তাহলে সেটা মাটির নিচে পুঁতে ফেলবেন। আর যদি ভুলক্রমে বা অসচেতনতার কারণে যদি সেটি আপনি বনে জঙ্গলে ফেলে আসেন, তাহলে ওই এলাকা 10 বছর পর্যন্ত এই রোগে আক্রান্ত হতে পারে, কারণ এই রোগের জীবাণু দীর্ঘদিন মাটিতে স্পোর গঠন করে থাকতে পারে। সুতরাং কখনো এই ভুলটি করা যাবে না। তাছাড়া আক্রান্ত গরু যেখানে মারা যায় অথবা যেখানে এর বিভিন্ন পচা রক্ত বা বিভিন্ন ধরনের মিউকাস পড়ে থাকে, সেগুলো আপনার জীবাণুনাশক দ্বারা ওয়াশ করে পরিষ্কার করে রাখতে হবে এবং মৃত প্রাণীটিকে আপনার ডেকে রাখতে হবে এবং সেটি নির্দিষ্ট দূরত্বে আপনার মাটির নিচে সেটি পুঁতে ফেলতে হবে। সুতরাং এই বিষয়টি অবশ্যই মেনে চলবেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদলা রোগের টিকা সাধারণত 4 মাস বয়সে দেওয়ার পর সেটি 6 মাস অন্তর অন্তর দিতে হয় এবং এই রোগের যে টিকাটা সেটি আপনার 20টি গরুকে দেওয়া যায়। সেটি আপনি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পাবেন। যেহেতু আপনার 20টি বাছুর নেই, সুতরাং ওই এলাকায় 20টি গরু ম্যানেজ করে আপনাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করলে আপনাদের ভ্যাকসিনের ব্যবস্থা করে দেবে। তো সুতরাং আপনারা এই ভ্যাকসিনটি নিজ উদ্যোগে আপনারা সেটি দিবেন। কারণ হচ্ছে যে আপনার গরু যদি ভালো থাকে, আপনার পাশের গরু যদি ভালো থাকে, তাহলে আপনি নিরাপদ। কারণ এই রোগ যদি এক বাড়িতে হয়, অন্য রোগেও দ্রুত ছড়াতে পারে। সুতরাং সকলে মিলে আপনারা প্রোগ্রাম করে এই জন্যই ভ্যাকসিন দেওয়া হয়। সুতরাং বাদলা রোগের ভ্যাকসিনটি আপনারা আপনাদের খামারে দেবেন, পাশাপাশি আশেপাশের বাড়িতেও দিতে পারবেন। যেহেতু সেটি বাছুর গরুকেই দেওয়া হয় এবং সকল খামারে 20টি বাছুর থাকে না, এই জন্য যে কেউ একজন উদ্যোগ গ্রহণ করে আপনার উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে যোগাযোগ করে আপনারা আপনার এলাকায় আপনার গ্রামে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন। তবে বাদলা রোগটি হয়ে গেলে সাধারণত প্রথম দিকে যেহেতু জ্বর আসে, সুতরাং ঠিক তখনই আপনাকে একটু গুরুত্ব সহকারে বিবেচনায় নিতে হবে যে তাও আবার 105 ডিগ্রি ফারেনহাইট যদি জ্বর আসে, প্রথমে বাদলার কথা চিন্তা আসতে হবে এবং সেটি পা ঘোরাবে এবং কোনো জায়গায় ফুলে গেছে কিনা সেটা চেক করবেন এবং সেখানে চাপ দিলে সেটা ফসফস শব্দ করে কিনা সেই বিষয়গুলো আপনার দ্রুত আইডেন্টিফাই করতে হবে। যদি প্যারাসিটামল খাওয়ে অথবা এগুলো চেক না করে আপনি কালক্ষেপণ করেন, তাহলে পরবর্তীতে ডাক্তার এসেও ভালো করতে পারবে না যদি সেটি সম্পূর্ণরূপে ছড়িয়ে যায়। যারা ভ্যাকসিন দেবেন তাদের ইনশাল্লাহ এই ধরনের রোগ হবে না খামারে এবং অন্যান্য রোগের পাশাপাশি এই রোগের ভ্যাকসিনটিও আপনারা অবশ্যই দিয়ে নেবেন। বাদলা রোগটিকে ব্ল্যাক কোয়াটার রোগ বলে, যেহেতু এটি ব্ল্যাক কোয়াটার রিজিয়নে এই সমস্যাটি প্রথমে হয়, এজন্য এটিকে ব্ল্যাক কোয়াটার রোগ বলে। তো ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সেটা ডোজ যেন কম না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং সেটি 4 মাসের নিচের বাছুরকে দেওয়া যায় না। ভ্যাকসিনটি অবশ্যই সকালে অথবা বিকালে অর্থাৎ ঠান্ডা তাপমাত্রায় দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যায় না। গরমের দিন দুপুরে দিতে পারবেন না, শীতকালে যে কোনো সময় দিতে পারবেন। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কে প্রবেশ করে ইনবক্স করেন অথবা ফেসবুক পেজের যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান। আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।